এই হচ্ছে আমাদের হার্ট। হার্টের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন করতে হবে। যেহেতু হার্টটা থাকে হচ্ছে বাম সাইডে, তো এটা হচ্ছে হার্টের অ্যাপেক্স। এই অ্যাপেক্সটা হবে হচ্ছে লেফটে। সো আমাদের থামটা থাকবে হচ্ছে অ্যাপেক্সে এই জায়গায়, আর এখানে হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস, এটা থাকবে হচ্ছে এই হাতে বাম হাতে। সো থামটা এখানে বসবে, ডায়াফ্রাগমেটিক সারফেসটা এখানে বসবে। হচ্ছে এই হচ্ছে হার্ট, এবং পিছনে থাকে হচ্ছে বেস। সো বেসটাকে হচ্ছে এই ডান হাত দিয়ে এবার পিছনে হচ্ছে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের হার্টের পজিশন। এবার পজিশন বলার পরে হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস পাওয়া লাগে। আমি অ্যানাটমিক্যাল পয়েন্টস বলছি। দিস ইজ দ্য ভিসার অফ হার্ট with pericardium, great vessels and trachea. The apex is directed downwards, forwards and laterally, and the base is directed upwards, backwards and medially. Now হচ্ছে প্রথমে জিজ্ঞেস করবে যে কী কী চেম্বার আছে। তো চেম্বারের মধ্যে আমি যদি বলি যে এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এখানে অরিকল দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল একটু ফাঁকা। এখানে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকলটা হচ্ছে একটু ঠিক, কারণ এখানে মাসকুলার কন্ট্যাক্ট একটু বেশি থাকে, 1:3 টাইমস মোর দেন দ্য রাইট ভেন্ট্রিকল। সো এটা হচ্ছে এই জন্য একটু ঠিক। আর হচ্ছে পেরিকার্ডিয়ামটা সরাতে হচ্ছে এখানে রাইট অরিকল, এবং তার নিচে হচ্ছে লেফট ভেন্ট্রিকল, লেফট অরিকল, তার নিচে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার, একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। বাইরের দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, মানে এখানে ফাইবার বেশি, এর জন্য হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ভিতরের দিকে হচ্ছে সেরাস। সেরাসটা হচ্ছে একটু শাইনি টাইপ। সো এটা হচ্ছে প্যারাটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম, আর ভিসেরাল লেয়ার যেটা লাগানো থাকে সেটা হচ্ছে ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। আচ্ছা, তো অ্যানাটমিক্যাল পয়েন্টসের ক্ষেত্রে অ্যাপেক্স, বেস তো বললামই, আর হচ্ছে চাইলে আরেকটা পয়েন্টস বলতে পারি যে ডায়াফ্রাগমেটিক সারফেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, এটা বলতে পারি। আচ্ছা, এবার হচ্ছে কয়টা সারফেস, কয়টা বর্ডার আছে। এবার হচ্ছে সারফেসের ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস, ডায়াফ্রাগমেটিক সারফেস, লেফট সারফেস। স্টার্নোকোস্টাল সারফেসে হচ্ছে এটা রাইট অরিকল, রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড 2/3 অফ রাইট ভেন্ট্রিকল অ্যান্ড 1/3 অফ লেফট ভেন্ট্রিকল নিয়ে হচ্ছে পুরোটা জুড়ে হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। বাম দিকে থাকে তো স্টার্নোকোস্টাল সারফেসটা এভাবে হচ্ছে থাকে। আর নিচে হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস। এই ডায়াফ্রাগমেটিক সারফেসটা হচ্ছে 2/3 অফ লেফট ভেন্ট্রিকল এবং 1/3 অফ রাইট ভেন্ট্রিকল দিয়ে হচ্ছে ফর্ম হয়, প্লাস লেফট অরিকলও হচ্ছে যায়। আর লেফট সারফেস পুরোটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, একদম ফুলটা লেফট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অরিকল। এই লেফট অ্যাট্রিয়ামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পালমোনারি ভেইন। এখানে হচ্ছে দুইটা পালমোনারি ভেইন দেখা যাচ্ছে, আর হচ্ছে ভিতরের দিকে হচ্ছে আরও দুইটা পালমোনারি ভেইন থাকে। এই হচ্ছে কথা। পিছনের দিকে হচ্ছে ট্রাকিয়া, সামনে হচ্ছে কার্টিলেজ থেকে সি শেপ, 16 to 20 ফাইব্রো কার্টিলেজিনাস রিং থাকে, আর পিছনে হচ্ছে মাসেল থাকে, যেটা কেবল হচ্ছে ট্রাকিয়ালিস, যার ফলে হচ্ছে এটা কনস্ট্রিক্ট করতে পারে। হার্টের ক্ষেত্রে তিনটা বর্ডার আছে। একটা হচ্ছে রাইট বর্ডার, যেটা হচ্ছে রাইট এট্রিয়াম থেকে শুরু করে ওপেনিং অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা, ওপেনিং অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা থেকে শুরু করে একদম ইনফিরিয়র ভেনা কাভা ওপেনিং পর্যন্ত হচ্ছে রাইট বর্ডার। দেন হচ্ছে ইনফিরিয়র বর্ডার হচ্ছে ওপেনিং অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা থেকে একদম অ্যাপেক্স পর্যন্ত, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। আর সাইডে হচ্ছে লেফট বর্ডার থাকে ফ্রম দ্য অ্যাপেক্স টু দ্য একদম রাইট লেফট ভেন্ট্রিকল হচ্ছে ইনফিরিয়র বর্ডার। এবার হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, বলবে যে সুপিরিয়র ভেনা কাভাটা দেখো। সো ভেনাস যেগুলো ভেন আছে সেগুলো হচ্ছে একটু কলাপস থাকে। সো এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা হচ্ছে দুইটা পার্ট নিয়ে হচ্ছে গঠিত। একটা হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেন, একটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেন। সো পরীক্ষায় যেটা স্যার প্রশ্ন করে যে লেফট ব্রাকিওসেফালিক ভেনটা আমরা হচ্ছে দেখতে পারতেছি যে একটু লম্বা এবং বড় রাইট ব্রাকিওসেফালিক ভেন। এটা কেন? কারণ হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেনটা ডান দিক, লেফট ব্রাকিওসেফালিক ভেন হচ্ছে বাম দিকের যে হেড নেকের যেসব স্ট্রাকচার আছে, তারপর লিম্স আছে, ওইখান থেকে হচ্ছে ভেনাস ড্রেনেজ করে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভাতে নিয়ে আসে। এই জন্য হচ্ছে বেশি জায়গাতে সাপ্লাই ওইখান থেকে ড্রেন করে আসার নিয়ে দেখে হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেনটা বড়, আর রাইট ব্রাকিওসেফালিক ভেনটা হচ্ছে তুলনামূলক ছোটো, কারণ এখান থেকে হচ্ছে কম ভেনাস নিয়ে আসে। আচ্ছা, হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। হচ্ছে গ্রেট ভেসেলস, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক,
পালমোনারি ট্রাঙ্কটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার যে জায়গায় হচ্ছে পালমোনারি ট্রাঙ্কটা শুরু হয় সেটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। আমি এই জায়গাটাকে বলতে পারি ইনফান্ডিবুলাম। দেন হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক হচ্ছে দেন পালমোনারি আর্টারি হয়ে আলটিমেটলি লাংসে প্রবেশ করে। আর পিছনে প্রাকি আছে, এটা হচ্ছে গ্রেট ভেসেলের মধ্যে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্টা, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্টা, এটা হচ্ছে আর্চ অফ অ্যাorta, এটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অর্টা। আর্চ অফ অ্যাorta, অ্যাসেন্ডিং অর্টা, আর্চ অফ অ্যাorta, ডিসেন্ডিং থোরাসিক অর্টা। আর্চ অফ অ্যাorta হচ্ছে ব্রাঞ্চগুলো লাগবে। আর্চ অফ অ্যাortaর প্রথম ব্রাঞ্চ হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, দেন হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের আবার আমরা দুইটা ব্রাঞ্চ পাবো, একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান, একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড। সো সবসময় মনে রাখবো যে সাবক্লেভিয়ান যেগুলো সেগুলো হচ্ছে একদম সাইডে থাকবে। সো এই সাইডে হচ্ছে লেফট সাবক্লেভিয়ান, এই সাইডে হচ্ছে রাইট সাবক্লেভিয়ান, আর মাঝখানে হচ্ছে কমন ক্যারোটিড। আচ্ছা, কারণ সাবক্লেভিয়ানগুলো সাইডে কেন থাকবে, কারণ এগুলো হচ্ছে লিভের যেসব স্ট্রাকচার আছে, মাসেলটা আছে, লিভে হচ্ছে সাপ্লাই দেবে, আবার কমন ক্যারোটিডগুলো হচ্ছে হেড নিতে ব্রেনে চলে। সো প্রথমে আমরা অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দেখব। অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা শুরু হবে হচ্ছে একদম পালমোনারি ট্রাঙ্কের এই জায়গা থেকে শুরু করে অরিকল এবং ভেন্ট্রিকুলার মাঝখান দিয়ে যাবে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। রাইট পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ পেছন দিক থেকে এসে ঘুরে পেরিকার্ডিয়ামটাকে সরাবো, এখান থেকে আসবে, এসে হচ্ছে ঘুরে এখান থেকে যে আবার এখানে হচ্ছে রাইট অরিকল, লেফট অরিকল আর হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার মাঝখান দিয়ে যে হচ্ছে এখানে যে শেষ হবে একদম সি শেপ। সো এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ আছে এটাকে বলা হচ্ছে সি শেপ। কেন বলে, কারণ সামনে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক থাকে, সো আলটিমেটলি এটা হচ্ছে কমপ্লিট না, ইনকমপ্লিট হয় অ্যান্টিভেন্ট। সো এবার হচ্ছে আমি যে এদিক থেকে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটাকে নিয়েছি, মূলত দুটো একই, মানে দুটাকে একসাথে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপই বলে, বাট রাইট সাইডেরটাকে বলা হচ্ছে রাইট পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, লেফট সাইডেরটাকে বলা হচ্ছে লেফট পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এবার অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ কিছু কন্টেন্ট আছে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ বা রাইট পার্টের মধ্যে থাকে হচ্ছে রাইট করোনারি আর্টারি। সো এখান থেকে হচ্ছে রাইট করোনারি আর্টারি শুরু হয়। রাইট করোনারি আর্টারি হচ্ছে এখান দিয়ে হচ্ছে যে মার্জিন, যে রাইট বর্ডার, এই মার্জিন বর্ডার হচ্ছে রাইট মার্জিনাল আর্টারি দিয়ে হচ্ছে সাপ্লাই দেয় রাইট সাইড অফ দ্য হার্টকে। দেন হচ্ছে এটা পিছনে চলে আসে হচ্ছে এখানে এসে হচ্ছে শেষ হয় রাইট করোনারি আর্টারি। দেন আমি যদি লেফট সাইড থেকে যদি আসি, লেফট সাইডে অরিকলে এখান থেকে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক থেকে হচ্ছে এদিক থেকে শুরু হয় রাইট করোনারি আর্টারি, শুরু হয়ে এখানে হচ্ছে ফার্স্ট অফ অল একটা ব্রাঞ্চ দেবে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ বা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি, যেটা চলে যাবে হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে চলে যাবে আলটিমেটলি। আর হচ্ছে এখান দিয়ে হচ্ছে সার্কামফ্লেক্স আর্টারি, যে সার্কামফ্লেক্স আর্টারি দেখা যাচ্ছে, এই সার্কামফ্লেক্স আর্টারিটা এখানে সাপ্লাই দেয়। আর পেছন দিক থেকে হচ্ছে লেফট করোনারি আর্টারি এক্সটেনশন হয়ে আলটিমেটলি এই জায়গায় এসে হচ্ছে মিট করে শেষ হয় লেফট করোনারি আর্টারি। সো এই দিক থেকে আসলো রাইট করোনারি আর্টারি, এদিক থেকে আসলো লেফট করোনারি আর্টারি। আচ্ছা, এবার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের ক্ষেত্রে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে আমি একটু আগে বলেছি যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি উইচ ইজ এ ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি। এর সাথে আরেকটা ভেন থাকে, সেটা হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেন। সো অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ এবং ঠিক পিছনে আসে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট হিসেবে থাকে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি। এখান থেকে রাইট করোনারি আর্টারি এসে এখানে একটা ব্রাঞ্চ দেবে, এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি। পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট হচ্ছে পরীক্ষার অস্পিতে এই জিনিসটাতে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি, আর এটার সাথে আরেকটা ভেন থাকে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন। ঠিক আছে? সো এই হচ্ছে আমি বলতে পারি এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, পুরোটাকে যদি বলি অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এখানে এই জায়গায় হচ্ছে একটা মিটিং পয়েন্ট আছে। এই রাইট পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, লেফট পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এখান থেকে হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এবং ঠিক উপর থেকে যেহেতু এখানে অ্যাট্রিয়াম, দুইটা অ্যাট্রিয়ামের মাঝে থাকে হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াম। এই তিনটা গ্রুপ মিলে যে জায়গায় একটা মিটিং পয়েন্ট আছে, এই মিটিং পয়েন্টটাকে বলা হচ্ছে ক্রাক্স। এই ক্রাক্সের ইম্পর্টেন্স কি? এই ক্রাক্সে হচ্ছে অ্যানাস্টোমোসিস হয় রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি, এখানে হচ্ছে অ্যানাস্টোমোসিস। আচ্ছা, তো এই যে অ্যাপেক্স বা অ্যাপেক্সের লোকেশনটা কোথায়, সেটা হচ্ছে পরীক্ষা সচরাচর সাউথ আমরা জিজ্ঞেস করে। অ্যাপেক্সের লোকেশন হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। আর এই অ্যাপেক্সে এখানে
অ্যাপেক্সের ঠিক একটু সাইডে হচ্ছে একটা ডিমার্কেশন পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে ইনসিসর অ্যাপিসিস কর্নিস। আর এই অ্যাপেক্সের ইম্পর্টেন্সটা কি? অ্যাপেক্সের ইম্পর্টেন্সটা হচ্ছে আমরা হচ্ছে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাপেক্স স্পিড দেখি, তখন হচ্ছে এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক সময় অ্যাপেক্স স্পিডটা দেখা হয়, যার ফলে হচ্ছে আমরা হার্টবিটটা হচ্ছে শুনি। আচ্ছা, এ তো হচ্ছে রাইট কর্নার আর্টারি, লেফট কর্নার আর্টারি। পরীক্ষা হচ্ছে রিটেনের ক্ষেত্রে রাইট কর্নার আর্টারি, লেফট কর্নার আর্টারির ডিস্ট্রিবিউশন কোন কোন জায়গায় সাপ্লাই দেয় এগুলো হচ্ছে লাগে। পরীক্ষায় সচরাচর সার্ভেন্টরা একটা কোশ্চেন করেন বা অসুবিধা হচ্ছে সাধারণত বলে যে কর্নারি সালকাস ও কর্নারি সাইনাসকে এটা করবেন। সো কর্নারি সালকাস যেটা, সেটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে গ্রুপটা আমরা বললাম একটু আগে, সেই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপকে আলটিমেটলি বলা হচ্ছে কর্নারি সালকাস, যেটা হচ্ছে সি শেপ। এই যে কর্নারি সালকাস, সেই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ ফুলটাকে বলা হচ্ছে কর্নারি সালকাস। আর কর্নারি সাইনাস হচ্ছে এই যে ঠিক যে লেফট ভেন্ট্রিকল একটু উপরে যে ফাঁপা যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে কর্নারি সাইনাস। এটা হচ্ছে কর্নারি সাইনাস। সাইনাস মানে কি? সাইনাস মানে হচ্ছে একটা স্পেস যেখানে হচ্ছে ভেনগুলো এসে জমা হয়। তো এই জায়গা থেকে আলটিমেটলি হচ্ছে হার্টের 70% ভেনাস ড্রেনেজ হচ্ছে কর্নারি সাইনাস ফর্ম করে, আর হচ্ছে 30% অলমোস্ট অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন আর ভেনা কর্ডিস মিনিমাম, এটা হচ্ছে হার্টের ভেনাস ড্রেনেজ হিসেবে।